ছাত্রদের উপরে মানুষ কিন্তু অনেক সন্তুষ্ট ছিল, কিন্তু ইদানিং আমরা যাদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে দেখতে পাচ্ছি এখন, যারা বিভিন্ন নেতৃত্ব দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা কি আসলে গুলি খেয়েছেন? তারা তো গুলি খাননি। যারা গুলি খেয়েছেন তারা কেন ফ্রন্টে আসছেন না? তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না। তো এই কয়জনই কি যারা নেতৃত্বে আসছেন তারা আসলে কেন আসছেন? বা আমরা সেই জায়গায় সেই লোকগুলোকে কেন দেখতে পাচ্ছি না যে হসপিটালে যারা পড়ে আছে এখনো, এবং যাদের সন্তান হারিয়েছে? আমার কাছে এখনো ফোন আসে যে আমি আমার সন্তানকে হারিয়েছি, এখনো আমি আমার পাওনা বুঝে পাইনি, এখনো কেউ আমাদের খোঁজ খবর নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে রাষ্ট্র সংস্কারের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা একটা সরকার পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এবং একটা বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমার মনে হয় যে এই জায়গাটা ঠিক আছে, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, বা অনেকদিন আমরা অনেকেই দেশে আসতে পারিনি, আমরা এখন দেশে আসতে পাচ্ছি, দেশে মুক্তভাবে চলাফেরা করতে পারছি, এই জায়গাগুলো ঠিক আছে। কিন্তু যেই জায়গাগুলো দরকার ছিল, যে সাধারণ জনগণের যেই ইয়ে ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে এবং আইন শৃঙ্খলা উন্নতি ঘটবে এবং দুর্নীতি বন্ধ হবে, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা কম সংস্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং দ্রব্যমূল্য কিন্তু এখন মানুষ কথাও বলতে পারছে না সেটা নিয়ে। আগে যেমন একজন জনপ্রতিনিধি থাকলে বা জনগণের সরকার থাকলে যেভাবে মানুষ কথা বলতো, এই সরকারকে নিয়ে আসলে সমালোচনা করতেও অনেকে ইতস্তত বোধ করে যে এই সরকারকে ব্যর্থ বলা যাবে না। হ্যাঁ, সেই কারণে হয়তো বা এই সরকারের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখাতে চায় না। কিন্তু এটা কিন্তু মানুষ কষ্ট করছে দ্রব্যমূল্য নিয়ে। আইন শৃঙ্খলার ব্যাপারে আপনি কি বলবেন? আইন শৃঙ্খলার বিষয়তে যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল, এখন আমরা পুলিশকে অনেক সময় নিষ্ক্রিয় ভাব দেখতে পাই। আগে পুলিশের একদমের হুমকি ধুমকির ব্যাপার ছিল, বা মানে আমরা ক্ষমতা দেখানোর একটা জায়গা আমরা দেখতে পেতাম, কিন্তু এখন পুলিশ অনেকটাই নিষ্ক্রিয়। কিন্তু আপনার পর্যবেক্ষণটা কি, মানে কেন এতদিনে পুলিশকে সুসংগঠিত করা গেল না এই জায়গাটাতে? এই জায়গাটাতে আসলে এখন ছাত্রদের অনেক বেশি পাওয়ার, ক্ষমতাটা অনেক বেশি। এটা যদি ওরা দুজন ছাত্র উপদেষ্টা হিসেবে আছে, কিন্তু বাকিরা না থাকলেও ওদেরকে অনেক ক্ষমতাবান, বা ওরা নিজেরাও নিজেদেরকে বুঝায় অনেক ক্ষমতাবান। আমার মনে হয় যে এই জায়গা থেকে অনেকে তাদেরকে ভয় পায়, যে একটা গভর্নমেন্টকে তারা এইভাবে নিয়ন্ত্রণ করেছে, নামিয়েছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। তো সে এবং পুলিশের উপরে 5ই আগস্টের পরে আমরা নিশ্চয়ই দেখেছি যে কি পরিমাণ, মানে কিছু একটা হয়েছে, পুলিশ নিজে অনেকে পালিয়ে গেছে, পালিয়ে থেকেছে, একটা ক্ষোভ ছিল, সেটার জন্য পুলিশের একটা আতঙ্ক কাজ করে। কিন্তু সরকারের এখানে দায়িত্ব ছিল এটাকে গঠনমূলকভাবে কাজে, মানে এটাকে সংস্কার করা, কিন্তু সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সরকার একেবারেই ব্যর্থ, এবং পুলিশকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না, এবং ওদের এক ধরনের নিষ্ক্রিয় ভাব, এক ধরনের হতাশা, অনেক কিছুই কাজ করছে, ভয়। তাহলে প্রশ্নটা পাই এখানেই যে মানে এই জায়গাগুলোতে আসলে গুরুত্ব পাওয়ার কথা, কিন্তু এগুলো না পেয়ে অন্য বিষয়গুলো আসলে আলোচনা কেন? আসলে সরকার সংস্কার বলছে, এখন সরকার কি সংস্কারের জন্য সংস্কার চাচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংস্কার বলে বলে ওরা সময় ক্ষেপণ করতে যাচ্ছে? এইখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন, মানে অন্য কোনো উদ্দেশ্যটা আরেকটু যদি উদ্দেশ্যটা আমরা যেটা আমরা এই যে স্টুডেন্টদের একটা দল হবে, নাগরিক কমিটি, ছাত্র বৈষম্য বিরোধী, তাদের মিলিতভাবে, যেমন ফেব্রুয়ারিতে তাদের দল আসছে এবং তারা পুরোপুরি প্রিপারেশন নিয়েছে। অনেকেরই ধারণা এই জায়গাটা, মানে স্টুডেন্টদের জায়গাটা তৈরি করার জন্য, স্টুডেন্টদের নতুন দলকে সম্পূর্ণভাবে স্পেস দেওয়ার জন্যই সংস্কার বলে একটা কালক্ষেপণ করা হচ্ছে। এটা অনেকেরই ধারণা। এটা কি মনে করেন আপনি যে মানুষের আকাঙ্ক্ষা থেকে আসলে এই রকম যদি নতুন একটা দল আসে, বা এটা কি মানুষের আকাঙ্ক্ষা থেকে আসলে তৈরি হয়েছে, বা এরকম আসলে বা সমস্যা কোথায়? পার্সোনালি এটা আমি মনে করি না যে মানুষের আকাঙ্ক্ষা থেকে এটা হয়েছে। মানুষ, স্টুডেন্ট, মানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের একটা গণতন্ত্র এনে দিয়েছে, যেটা আমাদের অনেকদিন ছিল না, যেটা স্বৈরতন্ত্র ছিল এবং ফেসিস্ট সরকার ছিল। সেই জায়গা থেকে হয়তো তারা একটা বিপ্লবের মাধ্যমে, যদি আমরা বলি, আমি পুরো কৃতিত্ব ছাত্রদেরকে মানে পুরোটা আমি দিতে চাই না, কারণ এখানে তাদের পেছনে বিভিন্ন দল কাজ করেছে। দলগুলোর পেছনে আসলে অনেকের অবদান আছে, আপনাদের অবদান আছে, বাইরে থেকে আসলে অনেকেই আমরা নিজেরা মতামত রেখেছেন। হ্যাঁ, সেটাই। কিন্তু সেখানে ছাত্রদের উপরে জনগণ, ঠিক আছে, আমরা একটা কাজ করেছি যেটা অনেকদিন ধরে হওয়ার কথা ছিল, হচ্ছিল না, হয়তোবা তাদের মাধ্যমে হয়েছে। কিন্তু একটা বিষয় আমি যদি আপনাকে বলি একটু, জাস্ট সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু এখনো বিষয়টাকে অস্বীকার করা হচ্ছে, মানে তারা বলছে এরকম কোনো কিছু আসলে মানে আলোচনার পর্যায়ে আসে, মানে এখনো গঠন করা হয়নি। কিন্তু ওরা তো আজকে বলেছে, আজকের পত্রিকায় এখন আমি দেখেছি যে আমি আজকের সোর্স থেকে আসলে পত্রিকা থেকে নিয়েছি, হতে পারে। আচ্ছা, তাহলে
তারা গতকালকে, বলেছে যে হ্যাঁ। ফেব্রুয়ারি 1-2 মাসের মধ্যেই তারা এবং মানে গঠন হবে আর কি, মানে আলোচনা পর্যায়ে আছে। বলুন আপনি। সেখানে ওরা বলছে যে 2-1 মাসের মধ্যে ওদের পূর্ণ কমিটি গঠন হয়ে যাবে, মানে কমিটি গঠন হবে, দলের ঘোষণা দিবে এরকম একটা। আর হচ্ছে যে আর কি যেন জানতে চেয়েছিলেন আপনি? জি, মানে এই জায়গাটা নেই, মানে অন্য বিষয়গুলো কেন গুরুত্ব পাচ্ছে আর কি আলোচনায়, মানে যে জায়গাগুলো আপনি যেটা জানতে চেয়েছিলেন যে জন আকাঙ্ক্ষা আছে কিনা হ্যাঁ, ছাত্রদের জন নতুন দল। আকাঙ্ক্ষার হ্যাঁ, বিষয়টা, হ্যাঁ। ছাত্রদের, আমি সেই ব্যাপারটাই আলোচনা করছিলাম যে ছাত্রদের উপরে মানুষ কিন্তু অনেক সন্তুষ্ট ছিল, কিন্তু ইদানিং যে বিষয়টা হয়েছে যে ছাত্ররা নিজেদের নেতৃত্বকে অন্যান্য দলকে চ্যালেঞ্জ করার একটা ক্ষমতা দেখাচ্ছে, বিভিন্ন দলকে, যেই দল 17 বছর ধরে যে দলগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, রক্ত কিন্তু সেই দলগুলোও দিয়েছে। এখন ছাত্ররা যারা রক্ত দিয়েছে তারা কয়জন আমরা নেতৃস্থানীয় পর্যায়ে দেখতে পাচ্ছি, আমরা যাদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে দেখতে পাচ্ছি এখন, যারা বিভিন্ন নেতৃত্ব দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা কি আসলে গুলি খেয়েছেন? তারা তো গুলি খাননি। যারা গুলি খেয়েছেন তারা কেন ফ্রন্টে আসছেন না? তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না। তো এই কয়জনই কি যারা নেতৃত্বে আসছেন তারা আসলে কেন আসছেন, বা আমরা সেই জায়গায় সেই লোকগুলোকে কেন দেখতে পাচ্ছি না যে হসপিটালে যারা পড়ে আছে এখনো, এবং যাদের সন্তান হারিয়েছে? আমার কাছে এখনো ফোন আসে যে আমি আমার সন্তানকে হারিয়েছি, এখনো আমি আমার পাওনা বুঝে পাইনি, এখনো কেউ আমাদের খোঁজ খবর নেয় না। তো আমরা এই হতাশার জায়গাগুলোকে তো আমরা ভেবেছিলাম যে ছাত্ররা এটা রিকভার করবে, কিন্তু ছাত্ররা সেই জায়গায় না গিয়ে ছাত্ররা নিজেদের ক্ষমতা দেখানোর যে প্রচেষ্টা, সেটা আর নতুন দল হবে সেটাকে আমরা স্বাগত জানাই। ছাত্রদের অবশ্যই তরুণ রাজনীতিবিদে আমরা চাই, এবং তরুণরা অবশ্যই রাজনীতিতে আসুক, তারা ভালো করবে সেটা আমরা চাই, কিন্তু আমরা এও চাই যে আমাদের যারা রক্ত দিয়েছে জুলাই আগস্টে, তারা পুনর্বাসন আগে করবে, এবং হসপিটালে যারা পড়ে আছে তাদের সুচিকিৎসা করা আগে উচিত ছিল 1 মাসের মধ্যে। সেখানে সরকার এবং ছাত্রদের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং যার জন্য আমাদের কাছে তাদের এই নেতৃত্ব অনেকটা, আমার মতো হয়তো অনেকেরই একটু বিরক্তিকরও মনে হচ্ছে।